আসসালামু আলাইকুম দর্শক। আজকে একজন রোগীর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব, যিনি ১ মাস পূর্বে সুদূর গাইবান্ধা থেকে নাটোর বনপাড়ায় আমার চেম্বারে এসেছিলেন। তার বাম হাতে ভাস্কুলার ম্যালফরমেশন বা রক্তনালী টিউমার রোগ নিয়ে, যা আমরা ১ মাস পূর্বে অপারেশন করি। ভদ্রলোক আজকে এসেছেন আমাদের কাছে ফলো আপে। আসুন আমরা রোগীর মুখ থেকে তার অভিজ্ঞতা শুনি। কি নাম আপনার? আমার নাম ফরিদুল ইসলাম। বাড়ি? বাড়ি পলাশবাড়ি জেলা, মানে পলাশবাড়ি থানা, গাইবান্ধা জেলা। গাইবান্ধা। আপনি আমার কাছে কবে আসছিলেন? এই যে 1 মাস, আজকে নিয়ে 1 মাস পূর্ণ। ১ মাস আগে। কি সমস্যার জন্য আসছিলেন? বাম হাতে টিউমার, রক্তনালীতে হাত ফুলে গেছিল, এই কারণে আমি এখানে এসেছি। হাত ফুলে গেছিল। ওইটা লাফাইতো অনেক? হ্যাঁ, লাফাইতে একটু ব্যথা বা কোনো ব্যথা সমস্যা? হয়েছিল, ব্যথাতে ফুলে গেছিল একটু। আচ্ছা, আপনি গাইবান্ধা থেকে প্রথম কোথায় দেখালেন? রোগ ধরা পড়লো কোথায় আপনার? কোথায় মানে প্রথম গেছিলাম রংপুরে। হ্যাঁ। রংপুরের থেকে পরীক্ষা করার পরে রংপুরের ডাক্তারের বলে দিল যে এখানে হবে না, আপনারা ঢাকায় যেতে হবে। ঢাকায় যান। ঢাকায়। তারপরে আপনি তারপরে আমি এখানে খোঁজ পাইলাম যে নাটোরে বনপাড়া গেলে ট্রিটমেন্ট আচ্ছা, আপনি ১ মাস আগে আসলেন। তারপরে আমরা আপনার পরীক্ষা-নিরীক্ষা করলাম। জি। করে ১ মাস আগে আপনি অপারেশন করলেন। করলাম। আচ্ছা, এখন অপারেশনের পরে আপনি কেমন আছেন? এখন বর্তমানে আল্লাহর রহমতে সুস্থ আছি। সব দিক দিয়ে মোটামুটি ভালো। হাতে ব্যথা-ট্যাথা? হাতে কোনো ব্যথা বর্তমান নাই। লাফানো ফোলা এগুলো? লাফালাফি নাই, কিছু নাই। আলহামদুলিল্লাহ। তাই না? এই জায়গায় অপারেশন হয়েছিল আপনার। জি। এখন কোনো লাফালাফি নাই, কোনো কিছু নাই, ব্যথাও নাই। না, এটা সেলাইয়ের দাগ আস্তে, আস্তে চলে যাবে। হাত ভাঁজ করেন। হ্যাঁ, সোজা করেন। চাপ দিলেও কোনো ব্যথা নাই, তাই না তো? কোনো ব্যথা নেই। আচ্ছা। এখন আর আমরা এই জায়গায় শব্দ পাচ্ছি না, তাই তো? এই যে গাইবান্ধা থেকে বনপাড়ায় আসলেন, একটু অন্যরকম মনে হয়নি? যে ঢাকায় যেতে বলল আর নাটোরের একটা গ্রামে ওটা যাব। প্রথমে একটু ভয় ভয় লাগবে, কারণ হুট করে এক হয়েছিল আপনার? জায়গায় আসা। ভয় লাগছিল একটু ভয় যে লাগতো, ছোট কিন্তু জায়গায় আসলেন? হ্যাঁ, কি যেন হয় না হবো। ফরিদ সাহেব অনেক বিশ্বাস নিয়ে আমাদের কাছে সেই গাইবান্ধা থেকে নাটোর বনপাড়ায় আসছেন আমার কাছে। ওনাকে ঢাকায় পাঠানো হয়েছিল, উনি বিশ্বাস নিয়ে বনপাড়ায় এসেছেন। তো আল্লাহর অশেষ রহমতে তার অপারেশন আমরা সাকসেসফুলি করতে পারছি, এবং আজকে ১ মাস পরে উনি আসছেন। তার হাতের অবস্থা খুবই ভালো। ফরিদ ভাইকে আমরা অনেক ধন্যবাদ জানাই যে উনি আমাদের উপর বিশ্বাস রাখছেন। আসলে ভাস্কুলার ম্যালফরমেশন বা রক্তনালী টিউমার জনিত কোনো রোগ সাধারণত শরীরে যেকোনো জায়গায় দেখা যেতে পারে। একজন ভাস্কুলার সার্জনের পরামর্শ নেওয়া উচিত।